এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে যাচ্ছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। তো চলো, হয়তো ভিডিওটা পোস্ট করতে করতে বইমেলা শেষ হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার সেটাই হয়। তবে বেশি কথা না বলে এবার চলো বেরোই তাড়াতাড়ি করে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই পেয়ে গেছিলাম টোটো। এবার টোটো করে যাব স্টেশনে। আজকে না অনেকটা আগেই বেরিয়েছি যাতে স্টেশনে গিয়ে একটু টাইম পাই, নাহলে প্রত্যেকবার আমার খুব লেট হয়ে যায়। সকালবেলা কোথাও যাওয়ার থাকলে বেশি লেট হয়। আমরা একটা ট্রেনটাতে যাচ্ছিলাম। তো এখানে এসে তো আমি ফার্স্টে টিকিটটা কেটে নিলাম, দেন ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এটা তাও ভালো জানো তো। কিন্তু সকালে 9টা-10টায় যদি কোথাও যাওয়ার থাকে তখন খুব তাড়াহুড়ো লেগে যায়। তখন জাস্ট ট্রেনটা মানে গেট পড়ে যায়, তারপরে আমি স্টেশনে আসি। তো যাই হোক, আজ অবধি কোনোদিনও ট্রেন মিস হয়নি। তো ফাঁকা ট্রেন ছিল, কল্যাণী সীমান্ত থেকে ট্রেন জানো তো একদম ফাঁকাই থাকে। দেন একেবারে শিয়ালদায় গিয়ে আমি ভিডিও করছি, কারণ ট্রেনের মধ্যে আর কী বা ভিডিও করব। তো আমার সাথে ছিল সায়ন। দেন চলে গিয়েছিলাম শিয়ালদার বাইরে, কারণ বাইরে দিয়ে যাবো একটু মেট্রো স্টেশনে, কারণ মেট্রো করেই তো করুণাময়ী যেতে হয়। তোমরা যারা যারা বইমেলায় যাও তারা তো জানোই, আর আমার মনে হয় তোমরা সবাই বইমেলায় যাও। তো চলে এসেছি দেখো মেট্রো স্টেশন, আর মেট্রোতে উঠেও পড়েছি। টিকিটটা আমরা অনলাইনেই কেটেছিলাম, কারণ এই বইমেলার টাইমটা না মেট্রোতে প্রচুর ভিড় হয় টিকিট কাউন্টারে। তাই অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বইমেলার 7 নম্বর গেট দিয়ে ঢুকবো, আর দেখছি লাইন। তো এই লাইনটা বোধহয় এবার প্রথম চালু করেছে, অন্য কোনো গেটে হয়তো নেই এই চেকিংটা, বাট 7 নম্বর গেটে তো রয়েছে। তো এখানে ব্যাগ চেকিং করা হচ্ছিল, আগে কিন্তু এরকম ছিল না, আমি এই বছর প্রথম দেখলাম। তোমাদের কারোর এই এক্সপিরিয়েন্সটা আছে নাকি আমাকে কমেন্টে জানিও তো। তো এখানে দেখলাম লাইট আর স্মোকিংয়ের জিনিস কিছুই অ্যালাউড না। তো যাই হোক, এসেই তো প্রথমে আমার এই কলকাতা থিমের ফ্রিজ ম্যাগনেটগুলোর দিকে চোখ গেল, এত সুন্দর, ধারণার বাইরে। তারপরে আর কি হাঁটতে হাঁটতে চলে গেলাম বুক স্টলগুলোর দিকে। জানো তো, অনেকগুলো বই পছন্দ হয়েছিল, বাট আমি জানি না বাংলা বইয়েরই কেন এত দাম হয়, যেগুলো কেনার আমাদের সামর্থ্যই থাকে না। তবে আমি ভেবেছি যে সামনের বার টাকা জমিয়ে অনেক বই কিনবো, এই বছর শুধু বুকমার্কেই আমি সীমাবদ্ধ। একটা ছোট গল্পের বই পছন্দ হয়েছিল, বাট সেটাও কিনতে পারিনি, তাই জন্য বুকমার্ক কিনে নিলাম। আর এখানে দেখছিলাম কোনো বই আমার পছন্দ হয় নাকি, আর শার্লক হোমস হচ্ছে আমার একেবারে ফেভারিট একটা ক্যারেক্টার। তো সেই জন্য আমি ওই বইটাও কিনতে চাইছিলাম, বাট বাপরে বাপ। আর সত্যি কথা বলতে বই পড়ার প্রতি আমার অত ইন্টারেস্ট ছিল না আগে, বাট এখন আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করছে, জানি না কেন। তবে বইমেলায় যেতে আমার খুব ভালো লাগে, সেটা কলকাতার হোক বা কল্যাণীর বইমেলাতে এত বই না থাকলেও কলকাতার বইমেলায় যেতে আমার খুব পছন্দ হয়। তো এখানে না এই বছর আর্জেন্টিনা থিম করেছিল। তো বইমেলার প্রত্যেক বছরই আলাদা আলাদা থিম থাকে, আর এখানে ডেকোরেশনগুলো এত সুন্দর করে, এখানের ওয়ালের আর্টগুলো না খুবই ভালো লাগে। আর দেখো, এখানে অনেক টোট ব্যাগের দোকানও ছিল। আই লাভ কলকাতা বুক ফেয়ার বলে লেখা, টিন কলকাতায় বলে লেখা, অনেক ধরনের। তো অনেক তো মেলা ঘোরা হলো, মেলা ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, তাই একটু খেয়ে নিচ্ছিলাম। তো এখানে নিয়েছিলাম পাওভাজিটা না আমার ভীষণ একটা ফেভারিট ফুড, তাই এটাই খেয়ে নিলাম। আর তারপরে মেলা থেকে বেরিয়ে সায়ন আমাকে কিনে দিয়েছিল কটন ক্যান্ডি, বাট কটন ক্যান্ডিটা তখন খাইনি, কারণ তখন একটু চায়ের নেশা উঠেছিল। কারণ সেই দুপুর থেকে কন্টিনিউয়াসলি হেঁটেই যাচ্ছি, বসার কোনো সুযোগ পাইনি বা জায়গাও পাইনি। আমরা প্রথমে ভাবছিলাম বাসে করে যাব, বাট তারপর ডিসাইড হলো মেট্রো করে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, কারণ পায়ের অবস্থা খুব খারাপ ছিল এতক্ষণ হেঁটে। তাই চলে গেছিলাম মেট্রো স্টেশনে। আর দেখো, মেট্রো স্টেশন থেকে কলকাতা বইমেলার লুকটাই জাস্ট অসাধারণ। আর ফেরার সময় মেট্রো আর ট্রেন দুটোতেই ভিড় ছিল, তাই আর ভিডিও করা হয়নি। দেন কল্যাণীতে নেমে 1 কাপ চা খেলাম, এবার বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। তো চলে এসেছি বাড়িতে, আর এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশও হয়ে নিয়ে যা ভীষণ টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আর তোমরা কারা কারা বই মেলায় যাও, বই কেনো, বই পড়ো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কমেন্টে জানিও তো যে তোমরা কারা কারা বই উপহার দাও। তো বই তো আমারও কিনতে খুব ইচ্ছে ছিল, বাট এত দাম বাপরে, ধারণার বাইরে। আর আমি দেখেছি বাংলা বইয়েরই বেশি দাম। তো তোমরা কারা কারা আমার সাথে একমত সেটাও জানিও। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতন আসি, তবে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।